related? No, it's related with the starting of your chemistry till today, till the last class. যা পড়ছো ওগুলো সবাই দেখে অ্যানালাইসিস শেষ তো কেন কি ক্রোমাটোগ্রাফি করলা কি কি করলা সব করলা না ও অ্যানালাইসিস করি নাই তো মনে হয় অ্যানালাইসিস করি নাই আমরা তো সিনথেসিস বলতে অ্যানালাইসিসটা দেখা লাগবে না চ্যাপ্টার নাম হচ্ছে অর্গানিক অ্যানালাইসিস আচ্ছা আচ্ছা ওকে ফাইন ওকে রাইট টপিক 20 অর্গানিক সিনথেসিস স্টার্টিং সো অর্গানিক সিনথেসিসের পার্ট হচ্ছে অর্গানিক অ্যানালাইসিস অর্গানিক অ্যানালাইসিস ছাড়া তো অর্গানিক সিনথেসিস কেমনে করব আগে তো ইউ নিড টু অ্যানালাইজ হোয়াট ইজ দ্য রিয়ালিটি then you need to synthesize that particular compound if you want. Okay fine analysis basically আমরা তো সব অলরেডি করছি জাস্ট এখানে ইটস আ কম্পাইলেশন নতুন কিছুই আমরা এখানে পড়বো না আমরা আমাদের সব পড়া শেষ এনএমআর পড়া শেষ মানে সব পড়া শেষ গ্যাস ক্রোমাটোগ্রাফি হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি পেপার ক্রোমাটোগ্রাফি থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি কলাম ক্রোমাটোগ্রাফি মানে উই আর ফুললি ইকুইপড নাও ঠিক আছে এখন তোমাকে ইউনিভার্সিটিতে নিয়ে ছেড়ে দিলে তোমার যদি সব খেয়াল থাকে তুমি যে কোনো একটা রিসার্চ পেপার ইউ ক্যান মেক তুমি কিন্তু ফুললি ইকুইপড ইউনিভার্সিটিতে নতুন করে কিছুই শিখাবে না নাই কিছু আর এনএমআর হচ্ছে হাইয়েস্ট মেশিন এটার উপরে কোনো মেশিন নেই বুঝছো তুমি সব জানো কিন্তু এখন তো ইউনিভার্সিটিতে এগুলাই তোমাকে আবার পড়াবে দেখবা যারা খুব ভালো পড়ছো তাদের কাছে মনে হবে যে তুমি রিভাইজ করতেছো বায়োকেমিস্ট্রি ফার্মাসি এগুলাতে যদি পড়ো মাইক্রোবায়োলজি তাহলে এরকম মনে হবে সিনথেসিস গুলো ওকে So যেটা বলতেছিলাম অর্গানিক অ্যানালাইসিস ইফ উই স্টার্ট ট্রেডিশনাল মেথড অফ অ্যানালাইসিস ফাইন্ডিং এম্পিরিক্যাল এন্ড মলিকুলার ফর্মুলা এটা তো একটা কাজ তাই না তোমাকে বললো যে ফাইন্ড দ্য এম্পিরিক্যাল ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড দ্যাট হ্যাজ দ্য ফলোইং কম্পোজিশন বাই কার্বন এত পার্সেন্ট হাইড্রোজেন এত পার্সেন্ট অক্সিজেন এত পার্সেন্ট হ্যাঁ এটা তো ও লেভেলসে করছো তাই না তাহলে এটা দেখাচ্ছি না এটা দেখাচ্ছি না এটা ডান হ্যাঁ ফাইন্ডিং এম্পিরিক্যাল ফর্মুলা সেকেন্ড কম্বাশন অ্যানালাইসিস এটা একটু দেখতে হবে এটা এরকম যে কম্বাশন অ্যানালাইসিস এটাও তোমরা দেখছো বাট ইফ উই সি 2.9 gram of an organic compound containing carbon hydrogen and oxygen only was burned in excess oxygen carbon hydrogen and oxygen only আছে organic compound এটা organic compound টার মধ্যে কি কি এলিমেন্ট আছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন and since it is a fuel right it is burned in excess oxygen ওরা বলতেছে 6.60 gram of carbon dioxide and 2.70 gram of water is produced calculate the percentage composition of each of the compound ঠিক আছে সো এখন এটা কিভাবে করবা আমি জাস্ট এখান থেকেই দেখাই দিই দেখো তোমাকে যেটা বোঝা দরকার এটা হচ্ছে কার্বন CXHYOZ এরকম তো এলিমেন্টটা তাই না প্লাস এক্সেস অক্সিজেন বার্ন করছো কি ফর্ম হলো ওয়াটার আর তো কিছু ফর্ম নাই আছে এখন কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার যেহেতু কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার কত গ্রাম করে ফর্ম হয়েছে তুমি জানো তার মানে তুমি জানো কত মোল করে ফর্ম হয়েছে রাইট তাহলে 6.60 গ্রাম কার্বন ডাইঅক্সাইড কন্টেইনস ইয়েটাও বের করে নিতে পারো যে কার্বন কতটুকু আছে এখানে ওইভাবেও করতে পারো So 6.60 gram carbon dioxide contains কতটুকু কার্বন তোমরা জানো হচ্ছে 44 gram carbon dioxide এর কার্বন হচ্ছে 12 gram রাইট তাহলে 6.6 গ্রাম এ কতটুকু এই যে দেখো 12 divided by 44 into 6.6 which is 1.80 gram কার্বন আছে তাই না কার্বন ডাইঅক্সাইডের মধ্যে না এটা তো অক্সিজেন বাদ দিয়ে দিলাম কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 44 গ্রাম এটাতে কার্বন শুধু কি আছে 12 গ্রাম এটাই তো বলতেছি তাহলে 6.6 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কার্বন কতটুকু আছে 1.8 গ্রাম বুঝা যায় ওকে তাহলে এইটাতে পার্সেন্টেজ কম্পোজিশন অফ কার্বন বের হয়ে গেল 62.1% রাইট মানে 2.9 গ্রাম হচ্ছে ফুল অর্গানিক কম্পাউন্ডটা কি হলো আচ্ছা রাইট 2.7 গ্রাম হচ্ছে টোটাল অর্গানিক কম্পাউন্ডের মাস রাইট টোটাল কম্পাউন্ডের মাস হচ্ছে অ্যাটম ওভার কি চাই
রাইট। সো আমরা কার্বনের পার্সেন্টেজ পেলাম, একইভাবে আমরা 2.7 গ্রাম ওয়াটার না, 2.7 গ্রাম ওয়াটারে হাইড্রোজেন কতটুকু এটা বের করে ফেলি। তাহলে আমরা জানি কি, আমরা কি জানি, আমরা জানি ওয়াটার হচ্ছে 18 গ্রাম, 18 গ্রামে হাইড্রোজেন কতটুকু 2 গ্রাম, তাহলে 2.7 গ্রাম ওয়াটারে কতটুকু এভাবে বের করবো, বুঝতে যায়? তাহলে এই যে পাইলা 0.3 গ্রাম হাইড্রোজেন, তাহলে 2.9 গ্রামের মধ্যে পার্সেন্টেজ হাইড্রোজেন কত, পার্সেন্টেজ হাইড্রোজেন হচ্ছে 2.9 গ্রামের মধ্যে 0.3 গ্রাম হচ্ছে হাইড্রোজেন, তার মানে এই যে 10.3। সিন্স আমার যে কম্পাউন্ডটা এটাতে শুধু হাইড্রোজেন কার্বন এন্ড অক্সিজেন আছে, তাইলে এটা হচ্ছে কার্বনের পার্সেন্টেজ, এটা হচ্ছে হাইড্রোজেনের পার্সেন্টেজ, তাহলে এই দুইটা অ্যাড করে 100 থেকে বাদ দিলে যা থাকবে এটাই অক্সিজেনের পার্সেন্টেজ। তাহলে এটা কিন্তু একটু ট্রিকি আছে, কিন্তু একদম মানে তুমি যে এটা কোয়েশ্চেন দিলো আর একদম খুব ইজিলি করে ফেললা, ব্যাপারটা কিন্তু তা না, একটু চিন্তা করার ব্যাপার আছে। তো ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস, এটা প্র্যাকটিস করো, এটাই আবার প্র্যাকটিস করো বাসায়, তাহলে তুমি এক্সামে দিলে করতে পারবা, নাইলে দেখবা মাথা একটু ঘুরতেছে, রাইট? সো দিস ইজ ইম্পর্টেন্ট। তাহলে এটা হচ্ছে যে তোমাকে আমি ইয়ে দিলাম অর্গানিক সি অ্যানালাইসিস, তুমি এই ইনফরমেশনস গুলো জানো, সো হাউ উইল অ্যানালাইজ যে এটার ইয়ে কি হবে, পার্সেন্টেজ কি হবে। এই দেখো এখন তুমি এম্পিরিক্যাল ফর্মুলা জানো, যদি তুমি মোলার ম্যাথ জানো তাহলে তুমি খুব ইজিলি ইয়ে বের করতে পারবে, মানে এখান থেকে তুমি এম্পিরিক্যাল ফর্মুলা বের করতে পারবা, রাইট? পার্সেন্টেজ আছে তাহলে এম্পিরিক্যাল ফর্মুলা বের করতে পারবে না, ওইখান থেকে যদি তুমি মোলার ম্যাথ জানো তাহলে তুমি মলিকুলার ফর্মুলা বের করতে পারবে। সো দ্যাটস হাউ ইউ অ্যানালাইজ ক্যারেক্টারিস্টিক রিঅ্যাকশনস অফ ফাংশনাল গ্রুপস, মোস্ট ইম্পর্টেন্ট থিং। হ্যাঁ, খুবই খুবই ইম্পর্টেন্ট। এই টেবল হচ্ছে দিস ইজ আ সামারাইজেশন অফ দ্য হোল থিং। দেখো ফাংশনাল গ্রুপ টেস্ট করতেছি, অ্যালকিন কি তোমরা জানো না? অ্যালকিন কিভাবে টেস্ট করি? ব্রোমাইন ওয়াটার। তাহলে ব্রোমাইন ওয়াটার দিলে কি হবে? ব্রোমাইন ওয়াটার উইল ডিকালারাইজ ইমিডিয়েটলি, রাইট? হ্যাঁ, ব্রোমাইন ওয়াটার ডিকালারাইজ। অ্যালডিহাইডস এন্ড কিটোনস ডিকালারাইজ ব্রোমিন বাট ভেরি স্লোলি, এটা হচ্ছে নোট। আর এটা কি? bromine water decolorizes immediately, bromine color will be decolorized, shake করলেই decolorize হয়ে যাবে। aldehyde ketone slowly decolorize করে bromine water কে, হ্যাঁ, টাইম লাগবে। আর phenols decolorize কিন্তু also forms a white precipitate, so এগুলা কিন্তু ইম্পর্টেন্ট নোট, এগুলো আমরা অলরেডি আচ্ছা একটা সেকেন্ড একটু আসতেছি, একটু টাইম দাও। ইস্যু ওকে, সো এই নোটটা ইম্পর্টেন্ট, দুইটা নোট, দুইটা ইম্পর্টেন্ট। সো ডিউরিং দ্য স্টাডি আমরা কিন্তু এগুলা ডিসকাস করছি, মেবি এই কথাটা আমরা কখনোই ডিসকাস করি নাই, অ্যালডিহাইডস এন্ড কিটোন ডিকালারাইজ ব্রোমাইন ওয়াটার বাট ভেরি স্লোলি, এটা আমরা কখনোই বলি নাই, বাট ইউ শুড কিপ ইন মাইন্ড। সো এটা এক নাম্বার আমরা বলতেছি। সেকেন্ডলি, ফেনল অলসো ডিকালারাইজেস ব্রোমাইন ওয়াটার, বাট 2,4,6 ট্রাই ব্রোমোফেনল যেটা প্রোডিউস হয় এটা কিন্তু হোয়াইট প্রেসিপিটেট ফর্ম করে, ঠিক আছে? ব্রোমাইন ওয়াটার ডিকালারাইজ হয় বাট হোয়াইট প্রেসিপিটেট ফর্ম করে। সো that's how you can differentiate alkene with other phenol or aldehyde or ketone, right? ঠিক আছে, খেয়াল থাকবে। এটা হচ্ছে নাম্বার 1 phenol। Number 2 halogen alkene. How? Warm with sodium hydroxide and then add dilute nitric acid followed by a few drops of silver nitrate. তাহলে nitric acid silver nitrate এর কিসের টেস্ট? হ্যালাইডের টেস্ট, রাইট? তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে হ্যালোজেন অ্যালকেইনে কি হবে? এই যে RCl, RBr, Ri মানে হ্যালোজেন অ্যালকেইন। ওয়ার্ম উইথ সোডিয়াম হাইড্রোক্সাইড মানে অ্যালকালি দিলে হচ্ছে তোমার এই কি হয়? RX, হ্যালোজেন অ্যালকেইনে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে কি হয়, খেয়াল আছে? ROH প্লাস X মাইনাস, মানে X মাইনাস মানে হলো X মাইনাস এন্ড সোডিয়াম প্লাস, এই যে সোডিয়াম সল্ট অফ হ্যালোজেন পাইলা, হ্যালাইড সল্ট পাইলা। এখন তুমি এটাতে নাইট্রিক অ্যাসিড সিলভার নাইট্রেট দিলে হোয়াইট প্রেসিপিটেট, ক্রিম প্রেসিপিটেট, ইয়েলো প্রেসিপিটেট। মানে তুমি আগে হ্যালোজেনটা, হ্যালাইডটা, হ্যালোজেনের যে আয়নটা এটা বের করে নিলাম, ক্লোরাইড ব্রোমাইড আয়োডাইড করে দিলাম,
এরপর তুমি এটাকে হ্যালোজেনের টেস্ট করলা, তুমি হোয়াইট প্রেসিপিটেট, ক্রিম এন্ড আয়োডিনের জন্য ইয়েলো প্রেসিপিটেট পাইলা। বুঝতে পারছো? হ্যাঁ, এটা তো খেয়াল আছে তাই না? এটা কি রিঅ্যাকশন বলতো? এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড এন্ড ইয়ের যে রিঅ্যাকশন, খেলায় হ্যালোজেনের যে রিঅ্যাকশন, মেকানিজম সহই পড়ছো তোমরা। ধরো এরকম, এটা একটা Cl, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড মানে কি? হাইড্রোক্সাইড আয়ন না? হ্যাঁ, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন না? এই যে এটা ওরে অ্যাটাক করবে, অ্যাটাক করলে কি হবে? যে ক্লোরাইড বের হয়ে গেল, OH ঢুকলো, রাইট? তাহলে OH ঢুকলে এটা একটা অ্যালকোহল ফর্ম করলো। আমরা জানি কি অ্যাকুয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে কি, অ্যাকুয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড অর পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলে অ্যালকোহল ফর্ম হয়। আর এই যে হ্যালাইড আয়ন উইল বি রিলিজড, ওই হ্যালাইড আয়নের রিঅ্যাকশন কি? হ্যালাইড আয়নের রিঅ্যাকশন তোমরা জানো, নাইট্রিক অ্যাসিড ফলোড বাই সিলভার নাইট্রেট, হোয়াইট, ক্রিম এন্ড ইয়েলো প্রেসিপিটেট রেসপেক্টিভলি ফর ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড। ঠিক আছে, এখন আমরা কি আরেকটা জিনিস ইন এডিশন করছি, এটা হচ্ছে যে তোমার যে হোয়াইট প্রেসিপিটেট ফর্ম করতেছে, এটার আবার একটা কনফার্মেশন টেস্ট আমরা করছি, খেয়াল আছে? অ্যাকুয়াস অ্যামোনিয়া এন্ড কনসেন্ট্রেটেড অ্যামোনিয়া। যদি অ্যাকুয়াস অ্যামোনিয়া দাও তাহলে হোয়াইট প্রেসিপিটেটটা ডিসলভ হয়ে যাবে, কিন্তু ক্রিম প্রেসিপিটেট, ইয়েলো প্রেসিপিটেট এগুলো কখনোই ডিসলভ হবে না। তাহলে হোয়াইট প্রেসিপিটেট ডিসলভ হলো অ্যাকুয়াস অ্যামোনিয়াতে, আর ওই ক্রিম প্রেসিপিটেট যেটা ব্রোমিনের, এটা কিন্তু মানে সিলভার ব্রোমাইড। এগুলো কি হোয়াইট প্রেসিপিটেট মানে কি? এটা হচ্ছে সিলভার ক্লোরাইড, এটা হচ্ছে সিলভার ব্রোমাইড, এটা হচ্ছে সিলভার আয়োডাইড, রাইট? হ্যাঁ, এই যে ইয়েলো প্রেসিপিটেট হচ্ছে সিলভার আয়োডাইড। তাহলে সিলভার ক্লোরাইডে অ্যাকুয়াস অ্যামোনিয়া দিলে ডিসলভ হলো। দ্য প্রেসিপিটেট ইজ ইনসoluble ইন ডাইলিউট অ্যামোনিয়া। ভুল লিখছে, এটা ভুল লিখছে না? দ্য প্রেসিপিটেট ইজ ইনসoluble ইন ডাইলিউট অ্যামোনিয়া। দ্য প্রেসিপিটেট ইজ ইনসoluble ইন ডাইলিউট অ্যামোনিয়া বাট soluble ইন কনসেন্ট্রেটেড অ্যামোনিয়া। এটা ঠিক আছে, এটা ভুল লিখছে। এটা হলো দ্য প্রেসিপিটেট ইজ soluble ইন ডাইলিউট অ্যামোনিয়া। ঠিক করো। The precipitate is soluble in aqueous ammonia, মানে সিলভার ক্লোরাইডটা aqueous অ্যামোনিয়াতেই soluble, সিলভার ব্রোমাইডটা aqueousটাতে soluble না বাট কনসেন্ট্রেটেড অ্যামোনিয়াতে soluble, আর সিলভার আয়োডাইড কখনোই soluble, রাইট or wrong? So that is it. এটা হচ্ছে নাম্বার 2, হ্যালোজেন অ্যালকাইনের টেস্ট। পারছো শ্রেয়া লিখতে? হ্যাঁ, এই যে এই জায়গাটা হচ্ছে ইনকারেক্ট, এটা ঠিক করো। ওকে, রাইট। বাট কম্পারেটিভলি এই বুকে মিস্টেকস অনেক কম পাইছি আমি, অলমোস্ট নাই মিস্টেকস, এটা একটা মিস্টেক। ওকে, হাইড্রোক্সাইল গ্রুপ মানে টেস্ট ফর হাইড্রোক্সাইল গ্রুপ, রাইট? যে কোনো ওয়েজ কন্টেইনিং কম্পাউন্ডে যদি তুমি ফসফরাস পেন্টাক্লোরাইড দাও, মিস্টি ফিউমস বা স্টিমি ফিউমস বের হবে, তাই না? এটা যেমন অ্যালকোহলের টেস্ট, এটা কি কার্বক্সিলিক অ্যাসিডের OH গ্রুপ কন্টেইনিং, OH গ্রুপ যদি থাকে, OH গ্রুপের টেস্টও কিন্তু এটা ফসফরাস পেন্টাক্লোরাইড দিলে HCl মিস্টি ফিউম বের হবে, কার্বক্সিলিক অ্যাসিডও বের হবে। মানে wherever you have OH group, phosphorus pentachloride add করলে misty or steamy fume you will get. Both alcohols and carboxylic acid but not phenols. Phenol তো ইয়ে দিবে না, এই রিঅ্যাকশন দিবে না কেন? Why? Because phenol তো সাবস্টিটিউশন রিঅ্যাকশন দেয়, এডিশন দেয় না। ঠিক আছে, produce misty fumes but not phenols. ওকে, ফেনল কিন্তু এই রিঅ্যাকশন দিবে না ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে। মিস্টি ফিউম দিবে শুধু হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যালকোহলস, মানে অ্যালিফ্যাটিক OH গ্রুপস। অ্যারোমেটিক OH গ্রুপ উইল নেভার গিভ। খেয়াল থাকবে, অ্যারোমেটিক মানে কি? বেনজিন রিং এর মধ্যে যদি OH থাকে, দ্যাট উইল নট গিভ। আবার এইটা কি দিবে বলতো? ধরো এটা হচ্ছে CH2OH, এটা কি এটা পজিটিভ টেস্ট দিবে ফসফরাস পেন্টাক্লোরাইড দিলে? এটা কি ফেনল? নো, এটা কিভাবে ফেনল? ফেনল মানে হচ্ছে OH গ্রুপ ইজ ডাইরেক্টলি কানেক্টেড উইথ দ্য বেনজিন রিং, রাইট? তাহলে এটা কি? এই OH তো অ্যালিফ্যাটিক OH, মানে এটা CH2 এর সাথে কানেক্টেড, রাইট? তাহলে এটা দিবে কিন্তু। সো ধরো এটা তুমি জানো না, এক্সামে চলে আসছে, তাহলে একটু বুদ্ধি করা লাগবে। OH গ্রুপটা মানে ফেনলের সাথে টেস্ট পজিটিভ টেস্ট দেয় না, তার মানে কি এটা? এইটা যে দিছে এটা কি? এটা কি অ্যারোমেটিক অ্যালকোহল? মানে এটা কি ফেনল? নো, এটা তো ফেনল না, এটা হলো সাইড চেইন যেটা ব্রাঞ্চ যেটা, ওইটাতে OH আছে। কারণ যেমন ধরো
এটা যদি তোমার কাছে একটু কনফিউজিং হয় তাহলে দেখো তুমি যদি এটাকে আরেকটু লম্বা করো এবার এখন তো বোঝা যায় যে এটা হচ্ছে সাইড চেইনের মধ্যে হচ্ছে একটা ওয়েজ গ্রুপ আছে সো ইট শুড গিভ ফসফরাস পেন্টাক্লোরাইডের পজিটিভ টেস্ট ঠিক আছে ক্লিয়ার তাহলে এরকম বুদ্ধি করা লাগবে একটু তাহলে আমরা কয়টা পড়লাম এটা কিন্তু এইভাবে পড়া লাগবে মানে এই চ্যাপ্টার ইজ সো ইম্পর্টেন্ট এটা যদি পড়ো যে অন্য যে চ্যাপ্টার গুলো সব রিভাইজ হয়ে যেতেছে দেখো যা পড়ে আসছো তাই না একটা টেবিলের মধ্যে রিভাইজ হয়ে যেতেছে সো এটাকে এক্সট্রা বার্ডেন হিসেবে নেওয়া দরকার নাই ইট ইজ নট সামথিং উইচ ইজ নিউ তাই না তুমি এটাকে নিবা হচ্ছে রিভিশনের অ্যাসপেক্ট এবং পজিটিভলি নেওয়া উচিত ইট ইজ নট অ্যান এডিশনাল চ্যাপ্টার রাদার ইট ইজ আ রিভাইজিং চ্যাপ্টার রাইট দেন প্রাইমারি অ্যালকোহল সেকেন্ডারি অ্যালকোহল টারশিয়ারি অ্যালকোহল এটাকে পুরাটাকে একটার মধ্যে দিলাম আমরা কি জানি অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশন হিট আন্ডার রিফ্লাক্স নাকি heat under reflux or warm whatever একই কথা solution turns orange to green right কি হয় ডাইক্রোমেটে ক্রোমিয়াম 3+ ফর্ম করে তাহলে orange to green হইলে এটা হচ্ছে primary alcohol the organic product of this reaction produces a silver mirror or tolerance reagent silver mirror with tolerance reagent right or failing solution কেন প্রাইমারি অ্যালকোহলকে যদি পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে অক্সিডাইজ করি ডিসলভিং ডাইলিউট সালফিউরিক অ্যাসিড মানে অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে কি ফর্ম করে ফার্স্টে অ্যালডিহাইড দেন কার্বক্সিলিক অ্যাসিড না কিটোন না আন্দাজি বলো না না ইন্টারমিডিয়েটে কোনো কিটোন নাই এটা কিটোন সেকেন্ডারি অ্যালকোহল হচ্ছে কিটোন প্রাইমারি অ্যালকোহল কি ফার্স্টে অ্যালডিহাইড দেন কার্বক্সিলিক অ্যাসিড ঠিক আছে যেহেতু আমরা সিলভার মিটার টেস্ট করবো তাহলে হিট আন্ডার রিফ্লাক্স দিব না এর জন্য ওয়ার্ম বলছে সিম্পল ডিস্টিলেশন অ্যাপারেটাসে করবো যাতে অ্যালডিহাইড বের হয়ে আসে আর এটা কি অ্যালডিহাইডের পজিটিভ টেস্ট না হ্যাঁ সিলভার মিটার উইথ টলারেন্স রিঅ্যাজেন্ট অর ফেলিং সলিউশনে কি ফেলিং সলিউশন যদি দিতাম তাহলে কি হতো ব্লু সলিউশন উইল টার্ন red precipitate হ্যাঁ নট রেড অনলি রেড কি সলিউশন নো ইটস কপার 1 অক্সাইডের প্রেসিপিটেট হ্যাঁ রেড প্রেসিপিটেট তাহলে এগুলা ইফ রিকোয়ার্ড তুমি এই টেবিলটা আবার নিচে পড়ো পড়ে হচ্ছে ইভেন রিঅ্যাকশন গুলোকে নিয়ে আসো হোয়াট এভার ইজ নেসেসারি যেগুলো তোমার খেয়াল আছে বা যদি খেয়াল না থাকে গো ব্যাক টু দ্যাট চ্যাপ্টার অ্যালডিহাইড এন্ড কিটোনের টেস্ট আমরা যেখানে 4টা টেস্ট করছিলাম খেয়াল আছে পটাশিয়াম ডাইক্রোমেট ডিসলভিং ডাইলিউট সালফিউরিক অ্যাসিড এটা দিছিলাম অ্যালডিহাইড এন্ড কিটোনকে ডিফারেন্সিয়েট করার জন্য রাইট কিটোন কিন্তু পটাশিয়াম ডাইক্রোমেট ডিসলভিং ডাইলিউট সালফিউরিক অ্যাসিডকে ফার্দার কিছু করতে পারে না হ্যাঁ অরেঞ্জ সলিউশন উইল রিমেইন অরেঞ্জ বিকজ কিটোন তো অক্সিডাইজ হয় না ketone never oxidizes এর জন্য দেখো এই যে এটা যেটা বলতেছি secondary alcohol add acidified potassium dichromate dissolved in dilute sulfuric acid and warm অথবা reflux whatever you do ketone will form does not produce a silver mirror with tolerance reagent তাই না তাহলে প্রাইমারি অ্যালকোহল সেকেন্ডারি অ্যালকোহল দুইটাই বের হয়ে গেল এখন টারশিয়ারি অ্যালকোহলের সাথে বাকিগুলোর ডিফারেন্স কি পটাশিয়াম ডাইক্রোমেট ডিসলভড ইন dilute sulfuric acid দিলে কি হবে টারশিয়ারি অ্যালকোহল কি হবে না রিঅ্যাকশন হবে না মানে কি অবজারভেশন কি নো চেঞ্জ মানে অরেঞ্জ সলিউশন উইল রিমেইন অরেঞ্জ এগুলো কিন্তু ইউনিট 2 ডিসকাশন তাই না দেখছো ইউনিট 2 আসতেছে অ্যালকিন ওই যে ও লেভেলসে পড়ছে অ্যালকিনের টেস্ট আসতেছে তাই না সব আসতেছে ওকে রাইট তাহলে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহল শেষ শুধু অ্যালকোহলের টেস্ট কি শুধু ওএইচ গ্রুপ এটার টেস্ট কি মিষ্টি ফিউমস তাই না আচ্ছা এখন আমরা বলছি যে ওএইচ কন্টেইনিং কম্পাউন্ড মিষ্টি ফিউম দিবে তাহলে ওএইচ কন্টেইনিং কম্পাউন্ড কয়টা আছে অ্যালিফ্যাটিক ওএইচ কন্টেইনিং কম্পাউন্ড দুইটা কি কি অ্যালকোহল কার্বক্সিলিক অ্যাসিড অ্যালকোহল তাহলে এখন অ্যালকোহল এখন ধরো আমি মিষ্টি ফিউম পাইলাম তাহলে আমি তো জানি না এটা অ্যালকোহল নাকি কার্বক্সিলিক অ্যাসিড জানি তাহলে এটাকে ডিফারেন্সিয়েট কেমনে করব oxidation with OH কে বাইট করতে হবে না কার্বক্সিলিক অ্যাসিড বাইট করে লাগবে সোডিয়াম কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট সোডিয়াম কার্বনেট আর সোডিয়াম বাইকার্বনেট দিলে কার্বন ডাই অক্সাইড গ্যাস বের হবে লাইম ওয়াটার উইল টার্ন বেলকি
কার্বক্সিলিক অ্যাসিড। ও আচ্ছা, কারণ অ্যাসিড তো মেটাল কার্বনেটের সাথে রিঅ্যাক্ট করে, তাহলে সোডিয়াম কার্বনেট দিলা, তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের হলো উইচ উইল টার্ন লাইম ওয়াটার মিল্কি, তাহলে তুমি কনফার্ম হইলা যে এটা কার্বন, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, এটা অ্যালকোহল না। তাহলে যদি টেস্ট পজিটিভ না দেয় তাহলে তো এটা কনফার্ম এটা অ্যালকোহল, রাইট? তাহলে এইভাবে তুমি অ্যালকোহলকে মেক শিওর করতে পারবা যে এটা অ্যালকোহল, ঠিক আছে? বোঝা যায়? তাহলে এখানে কিন্তু বুদ্ধি খাটানোর ব্যাপার আছে সিনথেসিস, বুদ্ধি, শুধু বুদ্ধি, বুঝছো? আচ্ছা, এরপর কি কার্বনাইল গ্রুপ। কার্বনাইল গ্রুপ কি কি আছে? এটা হচ্ছে কিটোন নাকি, এটা কি? আচ্ছা, হোয়াটএভার, এনি কার্বনাইল গ্রুপ ওরা বলতেছে, এনি কার্বনাইল গ্রুপ, এনি কার্বনাইল গ্রুপ। হ্যাঁ, কার্বনাইল গ্রুপ কয়টা আমাদের? অ্যাসেল গ্রুপ, কিটোন, অ্যালডিহাইড। অ্যাসাইল ক্লোরাইড তো ইয়া না, কার্বনাইল না, শুধু অ্যালডিহাইড এন্ড কিটোন। অ্যালডিহাইড কিটোন ছাড়া বাকি যেগুলাতে সি ডাবল বন্ড ও আছে, মানে কার্বক্সিলিক অ্যাসিড আছে, এস্টারে আছে, আর কার্বক্সিলিক অ্যাসিড এন্ড देयर ডেরিভেটিভ, কার্বক্সিলিক অ্যাসিড এন্ড ডেরিভেটিভ, কার্বক্সিলিক অ্যাসিড এন্ড ডেরিভেটিভ মিলে কয়টা টোটাল? কয়টা? চারটা। কি কি? কার্বক্সিলিক অ্যাসিড নিজে, অ্যাসাইল ক্লোরাইড যদি ওএইচটা সিএল দিয়ে ইয়ে হয়, যদি তুমি এটার মধ্যে অ্যালকাইল গ্রুপ দাও সি ডাবল বন্ড ওয়ের পরে, তাহলে ওটা কি, মানে সি ডাবল বন্ড ও ও এরপরে যদি অ্যালকাইল আসে এস্টার, আর লাস্টেরটা হচ্ছে অ্যামাইড। শেষ। কি বললাম? সি ডাবল বন্ড ও ও এইচ, এটা কি? কার্বক্সিলিক অ্যাসিড। এরপর সি ডাবল বন্ড ও সিএল, এটা কি? অ্যাসাইল ক্লোরাইড, তাই না? সি ডাবল বন্ড ও ও সিএইচ3 বা অ্যালকাইল, সিএইচ3 না দিয়ে আর দেই বেটার, এটা একটা আর, আর হলে কি? এস্টার, তাই না? আর সি ডাবল বন্ড ও NH2, এটা কি? অ্যামাইড। এই হচ্ছে চারটা কার্বক্সিলিক অ্যাসিড এন্ড देयर ডেরিভেটিভ, টোটাল হচ্ছে চারটা, ঠিক আছে? কিন্তু এখানে ইভেন তো সি ডাবল বন্ড ও আছে, সবগুলাতে সি ডাবল বন্ড ও আছে, বাট দে আর নট কার্বনাইল কম্পাউন্ডস। কিন্তু কার্বনাইল কম্পাউন্ড কয়টা? দুইটা। কি কি? অ্যালডিহাইড, বড় বড় বলো, সবাই বলো, মুখ দিয়ে বলো, অ্যালডিহাইড এন্ড কিটোন। ফাবিয়াম ইয়ে করো, প্রনাউন্স করো, তাহলে খেয়াল থাকবে, মুখ দিয়ে বলতে হবে, ঠিক আছে? মুখ দিয়ে বললে খেয়াল থাকে। আচ্ছা, তাহলে কার্বনাইল গ্রুপের টেস্ট কি? জেনারেল টেস্ট। কার্বনাইল গ্রুপের কি? 2,4 ডাইনাইট্রোফিনল হাইড্রোজেন, 2,4 ডাইনাইট্রোফিনল হাইড্রোজেন, এটাকে ছোট করে কিভাবে লিখি আমরা? 2,4 DNPH or DNP লিখলে হবে, ঠিক আছে? তাহলে কি করে ওরা? 2,4 ডাইনাইট্রোফিনল হাইড্রোজেন তোমাকে অরেঞ্জ প্রেসিপিটেট দিবে যদি কার্বনাইল গ্রুপ প্রেজেন্ট থাকে, মানে অ্যালডিহাইড কিটোন যদি থাকে তাহলে অরেঞ্জ প্রেসিপিটেট দাও, অন্য কোনো কিছুর সাথে পাবা না, শুধু কার্বনাইল গ্রুপ এটাতে পজিটিভ টেস্ট দিবে, which is tremendous, very nice test, তাই না? both aldehydes and ketones produce an orange precipitate, ঠিক আছে? এবার অ্যালডিহাইড কিটোন বের করবো কেমনে? টলেন্স রিঅ্যাজেন্ট দিলে সিলভার মিরর হবে, ফেলিং সলিউশন দিলে রেড প্রেসিপিটেট ফর্ম করবে, তাই না? এই যে ফেলিংস অর বেনেডিক্ট সলিউশন ক্যান অলসো বি ইউজড, কিটোনস ডু নট রিঅ্যাক্ট উইথ টলেন্স রিঅ্যাজেন্ট, ফেলিং সলিউশন অর বেনেডিক্ট সলিউশন, ঠিক আছে? খেয়াল থাকবে। তাহলে যদি বেনেডিক্ট সলিউশন দাও, এই যে এখানে লিখবা আবার তুমি নিজে, অ্যাড ফেলিং সলিউশন। বেনেডিক্ট আর ফেলিং তো একই জিনিস, মানে একই জিনিস, মানে কম্পাউন্ড ডিফারেন্ট বাট ওর আয়নটা সেম, কপার 2+ আয়ন আছে। ফেলিং সলিউশন, তাহলে কি হবে? রেড precipitate of copper 1 oxide forms, red precipitate, ঠিক আছে? লিখে নিতে পারো চাইলে এটা বক্সের মধ্যে। আর এই 2,4 DNPH এর এটাতে আবার তোমরা মাঝে মাঝে মিস্টেক করো। 2,4 DNPH এর একটা আরেকটা নাম আছে কি না দেখা? এই দেখো, এটা তো বেনেডিক্ট সলিউশন না, এই বেনেডিক্ট সলিউশনকে মাঝে মাঝে তোমরা এই যে 2,4 DNPH লেখা ফেলো, এটা কিন্তু ব্র্যাডিস রিঅ্যাজেন্ট, ব্র্যাডিস রিঅ্যাজেন্ট, বুঝছো? সেম কিন্তু 2,4 DNPH আর ব্র্যাডিস রিঅ্যাজেন্ট হচ্ছে সেম, আর ফেলিং সলিউশন আর বেনেডিক্ট সলিউশন হচ্ছে সেম কপার 2+ আয়নের সলিউশন।
2,4-DNPH তোমরাও কিন্তু লিখতে পারবা এক্সামে, অ্যাব্রিভিয়েটেড ফর্মটা লিখতে পারবা, পুরোটা লেখা দরকার নেই। 2,4-ডাইনাইট্রোফিনাল হাইড্রাজিন পুরোটা লেখা দরকার নেই, 2,4-DNPH লিখলেই হবে, ঠিক আছে? অরেঞ্জ প্রেসিপিটেট ফর্মস। 2,4-DNPH এর কালারটা কি এমনিতে খেয়াল আছে কারো? 2,4-DNPH এর কালারটা কি মনে নাই? হ্যাঁ, ইয়েলো না? দেখো তো একটু। কার্বনাইল ইউনিট 4 কিন্তু, ইউনিট 4 তুমি কোথায় দেখতেছো? ইউনিট 4 এ দেখতেছো? হ্যাঁ, অ্যালডিহাইডে দেখো, অ্যালডিহাইড কিছু দেখো, এই যে এখানে, এরপরে রিঅ্যাকশন, রেডক্স রিঅ্যাকশন উইথ কার্বনাইল কম্পাউন্ডস, রেডক্স চলে আসছে এখানে, আছে না? এটা টেবিল ছিল তো, দেখি না আমার কাছে পাইছো? এই যে ফেরিং সলিউশন আর এই যে কার্বনাইল ফার্স্ট থিং পাবো। বলো। হ্যাঁ, অরেঞ্জ তো প্রেসিপিটেটটা। 2,4-DNPH এর কালারটা কি বলো? সলিউশনের কালারটা কি ওইটা চাইতেছি। এই পেজ নাম্বারটা বলো আমাকে। 120 2,4-DNPH কালারটা দেয় নাই মানে নরমালি তো তোমার যে কার্বনাইল কম্পাউন্ডস আছে, দিস আর মানে ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। 2,4-DNPH এর সলিউশন তো তোমার আছে, সলিউশনটা মোস্ট প্রবাবলি অরেঞ্জ সলিউশন আমার যতটুকু খেয়াল আছে, কারণ এটা দেখতে তো মানে অরেঞ্জই লাগে, মিথাইল অরেঞ্জের যে কালারটা এরকম কালার, সো এটা সলিউশন ফর্মে থাকে। কার্বনাইল কম্পাউন্ডে দিলে এটা হচ্ছে অরেঞ্জ প্রেসিপিটেট ফর্ম করে। এরপর একটু দেখে নিও পারলে যে ইয়েটার কালার কি। নরমালি আমরা যেটা টেস্ট করি এটা হচ্ছে তোমার কার্বনাইল কম্পাউন্ডস যেগুলো আছে, দিস আর অল কালারলেস, নাই ইয়ের কালার নাই, 2,4-DNPH এর কালার দেয়া নাই, ঠিক আছে? 2,4-DNPH যখন ইয়ে যদি পজিটিভ টেস্ট দেয় তখন তুমি অরেঞ্জ প্রেসিপিটেট পাবা। বাট আমরা যেটা বলতেছি এটা হচ্ছে টেস্ট টিউবে যদি তুমি একটা কার্বনাইল কম্পাউন্ড নাও, টেস্ট টিউবে তুমি কালারলেস একটা সলিউশন নিছো, আর ইয়ে 2,4-DNPH এর কালার হচ্ছে অরেঞ্জ সলিউশন, তুমি দেওয়ার পর এটা অরেঞ্জ প্রেসিপিটেট ফর্ম। sorry. খুব সুন্দর। এই যে এটা হচ্ছে 2,4-DNPH, এটা দিয়ে সলিউশন বানাবো, অরেঞ্জ সলিউশন হবে, ওটাকে ঢাললে অরেঞ্জ প্রেসিপিটেট ফর্ম। এগুলো খুবই শাইনি ক্রিস্টাল। Okay, right. Next point. তাহলে এই ব্র্যাডিস রিএজেন্ট আর বেনেডিক্ট সলিউশনের মধ্যে আবার ইয়ে করো না, এটা অফেন কিন্তু মিস্টেক হয়। ব্র্যাডি আর বেনেডিক্ট নাম দুইটা একই রকম তো। আচ্ছা, এরপর কি অ্যাড অ্যান অ্যালকালাইন সলিউশন। আচ্ছা, এটা হচ্ছে আর্ডোফর্ক টেস্ট।
খেয়াল আছে? মিথাইল কিটোন 4টা পয়েন্ট বলে দিছিলাম 1 2 3 4 ওই সময় লেকচার দেখবা ইফ রিকোয়ার্ড যাদের কাছে ইয়ে করা নাই হ্যাঁ এটা হচ্ছে আয়োডোফর্ম টেস্ট আয়োডোফর্ম মানে কি মিথাইল কিটোন থাকবে এই যে এই গ্রুপ থাকবে এরকম কিছু একটা থাকবে যদি এরকম কিছু একটা থাকে CH3CO থাকা লাগবে এটার মধ্যে ঠিক আছে যে গুলার মধ্যে CH3CO আছে ওরা সবাই এই যে এটাতে পজিটিভ টেস্ট দিবে বুঝছো ইনক্লুডিং এনি সেকেন্ডারি অ্যালকোহল কন্টেইনিং মিথাইল গ্রুপ মানে এটা যদি এরকম হয় CH3O মানে CH3 কন্টেইনিং ইয়ে যদি হয় CH3 যেমন ধরো ইথানল এরাও কিন্তু এই পজিটিভ এই যে যেটা বলছি CH3CHOH যেটা এনি সেকেন্ডারি অ্যালকোহল এই যে CH3CHOH সেকেন্ডারি অ্যালকোহল মানে একটা শুধু মিথাইল গ্রুপ আছে CHOH এই টাইপের কম্পাউন্ডও সেটা প্রাইমারি না হ্যাঁ এটা প্রাইমারি না তো এই যে CH3 আছে না কার্বনের সাথে ও আমি তো ভুল লিখছি আসলে দাঁড়াও এটা হচ্ছে এইটা CH3 CHOH এই কার্বনটা কি এই যে এই কার্বনটা এটা তো এই যে কাইরাল সেন্টার দেখাচ্ছি না আমি সেকেন্ডারি অ্যালকোহল আরেকটা CH3 লাগবে তাহলে any secondary alcohol which contains methyl group attached with the carbon which is directly connected with OH so 2 degree alcohol with methyl group attached ঠিক আছে যদি এখানে ইথাইল থাকে ধরো এটা C2H5 এটাও C2H5 তাহলে হবে না বুঝতে পারছো কথাটা কারণ এখানে প্রোপাইল গ্রুপ মানে মিথাইল গ্রুপ ইজ নট কানেক্টেড ইথাইল গ্রুপ ইজ কানেক্টেড উইথ দিস কার্বন শুধু মিথাইল গ্রুপ থাকলেই এরা হচ্ছে পজিটিভ টেস্ট দিবে ঠিক আছে যদি পজিটিভ টেস্ট দেয় মানে টেস্টটা কি অ্যাড অ্যান অ্যালকালাইন সলিউশন অফ আয়োডিন মানে আয়োডিন প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড সেকেন্ডারি অ্যালকোহল ওই যে কথাটা তো এটাই বললাম দেখবা ওই লেকচারটাতে লেখা আছে কি কে দিবে খেয়াল আছে কেন খেয়াল নাই ইথানল is the only aldehyde যে দিবে এটা পজিটিভ টেস্ট কারণ কি ইথানল স্ট্রাকচার কেমন CH3 C ডাবল বন্ড O না এই দেখো মিথাইল কিটোন ইথানল কি একটা মিথাইল কিটোন না So ethanol, all methyl ketones are any 2 degree. এটা পিকচার তোলো চারটা এটা আছে তিনটা লিখছি হ্যাঁ তিনটার মধ্যেই সবগুলো আছে শ্রেয়া আছে তো নাকি নোট হ্যাঁ দেখো কিন্তু ethanol all methyl ketones any 2 degree alcohol where methyl group is attached to the single oxidation production methyl হ্যাঁ ঠিকই আছে ঠিকই তো আছে all methyl ketones ethanol any 2 degree alcohol where methyl group is attached আর কি আর তো এই তো ঠিকই আছে ওকে একটু পোস্ট করে দাও হ্যাঁ গ্রুপে পোস্ট করে দাও আচ্ছা গ্রুপে ও দিয়ে দিতেছে হ্যাঁ এরপরে যাই তাহলে এটা ভালো করে পড়ে নিবা এরপর নেক্সট পয়েন্ট হাউ উইল টেস্ট কার্বক্সিলিক অ্যাসিড বলেই দিছি কার্বক্সিলিক অ্যাসিড সোডিয়াম বাইকার্বনেট অর সোডিয়াম কার্বনেট এন্ড ওয়ার্ম ইফ নেসেসারি ওয়ার্ম করলে হচ্ছে রিঅ্যাকশনটা ফাস্টার হবে বাবলস অফ গ্যাস উইল কাম আউট ইফ ইউ চেক এগেইনস্ট লাইম ওয়াটার উইল টার্ন মিল্কি ঠিক আছে এটা এডিশনালি দিতে পারো বাট অনলি কার্বক্সিলিক অ্যাসিডই সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম কার্বনেটকে কার্বনেটের সাথে বাবলস দিবে আর কেউ বাবলস দিবে না শুধু কার্বক্সিলিক অ্যাসিড দিবে আর কেউ দিবে না কার্বক্সিলিক অ্যাসিড ইজ দ্য অনলি অ্যাসিড অর্গানিক অ্যাসিড ইউ উইল গো থ্রু রাইট নেক্সট পয়েন্ট ফেনল এড ব্রোমাইন ওয়াটার ওই যে প্রথম যে ইয়েটা দেখলাম ব্রোমাইন ওয়াটার দিলে কি হবে ব্রোমাইন কালার immediately decolorize and white precipitate forms phenylamine produces the same observation
ফিনাইলামাইন কোনটা? NH2, হ্যাঁ, phenylamine. However, phenol is soluble in sodium hydroxide but insoluble in dilute hydrochloric acid. Phenylamine is insoluble in sodium hydroxide but soluble in dilute hydrochloric acid. In general, এটাই test. In general, phenol test এটাই, but in some cases we need to differentiate between phenylamine and, say for example, এটা কখন হবে, যেমন ধরো say for example তুমি শুধু এই টেস্টটা করছো, ব্রোমাইন অর্ডার দিলা ডিকালারাইজ হলো, হোয়াইট প্রেসিপিটেট পাইলা, কিন্তু তুমি ধরো যখন তুমি এই অ্যানালাইসিসে যাবা, সিনথেসিসে যাবা, তখন তো তুমি এইটার আইআর ডাটা নিছো, ইনফ্রারেড রেডিয়েশন নিছো, ইনফ্রারেড রেডিয়েশন নিয়ে দেখতেছো, এটা তো অ্যালকোহল দেখতেছি না আমি, বুঝা যায়? তার মানে কি সামথিং ইজ রং। তখন তুমি টেস্টটা করে দেখো যে এটা ফিনাইলামাইন কিনা, বুঝছো? তাহলে তোমার নট নেসেসারি যে তোমার আগেই এটা টেস্ট করে দেখা লাগবে, রাদার তুমি বললা আচ্ছা ঠিক আছে এটা মোস্ট প্রবাবলি এটা ফেনল বা ফিনাইলামাইন, রাইট? এখন অন্যান্য টেস্ট তোমাকে সাজেস্ট করবে যে এটা আসলে কি। ওকে, সো ফিনাইলামাইন অলসো প্রোডিউসেস দ্য সেম অবজারভেশন। ওকে, রাইট, সো দ্যাট ইজ দ্য থিং। এই টেবিলটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরপরে যদি তোমার আরো কিছু ইনফরমেশন কোনো জায়গা থেকে আনা লাগে তাহলে আনবা। এখানে ধরো গুলা দেয় নাই, কার্বক্সিলিক অ্যাসিড দেয় নাই, সরি কার্বক্সিলিক অ্যাসিড না তো এস্টার বা হচ্ছে অ্যামাইড, ওদের তো আলাদা করে ওইভাবে টেস্ট নাই ডিফারেন্সিয়েট করার মতো, বিকজ ওগুলা তোমার ওই যে স্পেকট্রোমেট্রিক ডেটা থেকে নিয়ে আসতে হবে। তুমি করলেই বুঝবা, বা এনএমআর করলে তো লাস্টে তুমি সবই বুঝতেছো। ম্যাস স্পেকট্রোমেট্রি ইউজ করবা, সব করবা। মডার্ন অ্যানালাইটিক্যাল টেকনিক, ম্যাস স্পেকট্রা, ইনফ্রারেড স্পেকট্রা, এনএমআর স্পেকট্রা। হ্যাঁ, সো ম্যাস, ইনফ্রারেড, এনএমআর সব করার পর এরপর কেমিক্যাল টেস্টের ডাটা যদি তোমার থাকে তাহলে কম্পাউন্ড আইডেন্টিফাই করতে কোনো ইস্যু আছে নাকি? সিম্পল কম্পাউন্ড তো ইজিলি আইডেন্টিফাই করে ফেলতে পারবা। এন্ড কম্পাউন্ড গুলো কিভাবে করবা ওগুলা তো পরের ডিসকাশন, বাট সিম্পল কম্পাউন্ড তুমি সব আইডেন্টিফাই করে ফেলতে পারবা। যেমন ধরো ওয়ার্কেড এক্সাম্পল 3, compound X has the following percentage composition. Compound X produces an orange precipitate with 2,4 dinitrogen hydrazine, but it does not react with failing solution or tolerance reagent. এখন তুমি বাইট করো। এরপরে এই যে আরো কোয়েশ্চেন কিন্তু কন্টিনিউইং, কোয়েশ্চেন কিন্তু কন্টিনিউইং। এই যে ডেটা দিছি এটা হচ্ছে ম্যাসের ডেটা, হ্যাঁ, রিলেটিভ অ্যাবান্ডেন্স, এটা কি ম্যাস স্পেকট্রোমিটার না? ম্যাস স্পেকট্রোমেট্রিক ডেটা, এটা ম্যাস, এটা কি আইআর, রাইট? কেমিক্যাল ফার্স্টে এখানে কি দিল, কেমিক্যাল কম্পোজিশন দিল, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এটা কতটুকু, তাহলে এখান থেকে এম্পিরিক্যাল ফর্মুলা বাইর করবা, রাইট? এম্পিরিক্যাল ফর্মুলা বের করার পর তোমাকে আরেকটা অপশন দিছে 2,4 ডাইনাইট্রোফিনল হাইড্রাজিনের সাথে অরেঞ্জ প্রেসিপিটেট দেয়, বাট ইট ডাজ নট রিঅ্যাক্ট উইথ ইদার ফেলিং সলিউশন অর টলারেন্স রিঅ্যাজেন্ট, তাহলে এটা কি কিটোন। তাহলে আমি কিটোন পাই গেলাম এখান থেকে, এটার এম্পিরিক্যাল ফর্মুলা পাই গেলাম, রাইট অর রং? তাহলে এটার এম্পিরিক্যাল ফর্মুলাটা বের করো তো কত, একবার আমরা করি, তাড়াতাড়ি করো, ক্যালকুলেটর নাও। 62.07 divided by 12. এই তোমার কপি করি, হাতে লেখো কেন, এত অলস কেন তুমি? 62.07 divided by 12 কত? 5.2 is to 10.34 is to 27.59 divided by 16. So 1.72. 1.72. Smallest number 1.72 no? Yes sir. Divide করো সবগুলোকে। Sir, last to 3 over. 3 is to 10.34 divided by 1.72. 6. তাহলে কি হলো, C3H6O, এটা হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা, তাই না? তাহলে C3H6O মানে কি? এটা যে কিটোন হয় তাহলে তো এটা ছাড়া আর কিছু সম্ভব না, পসিবল আর কিছু বলেই তো দিছে এটা কিটোন।
2,4 ডাইনাইট্রিক হাইড্রোজেনের সাথে পজিটিভ চার্জ দেয় বাট ফেলিং সলিউশনের সাথে দেয় না, তার মানে কি চম ফার্দার অক্সিডাইজ হয় না। এরপর আমাকে আরো ডেটা দিছে, এগুলো আমরা দেখি। এই দেখো এটা কত, এটা তো 60 তাই না, তাহলে এটা 58। দেখো C3H6O 58 হয় নাকি মলিকুলার, এটা কি এই পিকটার নাম কি, এটা কি পিক? এটার নাম কি, মলিকুলার পিক না? হ্যাঁ, রাইটমোস্ট পিক, এক্স অ্যাক্সিস এর রাইটমোস্ট পিক কি, মলিকুলার পিক। এই পিকটার নাম কি, হাইয়েস্ট পিক যেটা, মোস্ট অ্যাবান্ডেন্ট পিক, বেস পিক। এটার অত সিগনিফিকেন্স নাই বাট এটা একটা ফ্র্যাগমেন্ট। এই ফ্র্যাগমেন্টের নাম কি বলতো, এটা কি ফ্র্যাগমেন্ট হতে পারে? 60, এটা কত 40, তো এটা কত 40, কত 43 নাকি? দেখো তো CH3CO ফ্র্যাগমেন্ট নাকি এটা? CH3 হচ্ছে 15, 15 প্লাস 12 প্লাস 16 কত আসে? 55 কি 55? 12 12 প্লাস 16 প্লাস 15 43। এই যে দেখো 43 is on a base peak, এটা হচ্ছে এই ফ্র্যাগমেন্টের পিক এটা, রাইট? কারণ এইখান থেকে যদি ভাঙে এই বন্ডটা যদি এইখান থেকে বা এইখান থেকে যে কোনো একটা জায়গা থেকে যদি ভাঙে, তাহলে এই ফ্র্যাগমেন্টটা তুমি পাবো না। তাহলে এটা পজিটিভলি চার্জ, এটা হচ্ছে একটা ফ্র্যাগমেন্ট আয়ন, এটার পিকটা হচ্ছে বেস পিক। এরপর আর কি, এই যে এই পিকটা, এটা কি CH3 প্লাস পিক 15, তাই না? এই যে মেজর পিক হচ্ছে এগুলা, এটা হচ্ছে মলিকুলার পিক, রাইটমোস্ট, রাইট? এই যে ইনফ্রারেড আছে, ইনফ্রারেডে দেখো 17 জোনে, মানে অলমোস্ট 1700 জোনে একটা বিশাল পিক আছে। এটা কি, কার পিক? ডেটা বুকলেট যদি দেখো না, ইনফ্রারেড আবার বেস পিক করতে গেছে। এটার ফাংশনাল গ্রুপ কি? এই জোনে এত লম্বা পিক, এটা C ডাবল বন্ড O ছাড়া অন্য কেউ দেয় না, ডেটা বুকলেট দেখলেই দেখবা। এটা আমরা বারবার ডিসকাস করছি, ঠিক আছে? ওকে, আর এটা মোস্ট প্রবাবলি এই যে অ্যালকেনের পিক গুলো, এই যে ছোট যে পিকটা, whatever, the proton NMR spectra of compound X has a single peak with a chemical shift of 2.2 parts per million. একটা পিক শুধু দিছে NMR, কেন NMR কেন একটা পিক দিছে এটাতে, বলো? মনে নেই, কারো মনে নেই? NMR একটা পিক দিছে কেন? বই উল্টাইলে হবে না, মাথায় যেটা আছে ওইটাই। পড়াশোনা একদম না করলে আমার কিছু করার নেই। একটা পিক কেন? শ্রেয়া, হ্যাঁ মনে করো। হ্যাঁ বলো। কার্বন অ্যাটম is in কার্বনের কাজ নাই এখানে, এটা হাইড্রোজেন NMR পিক বলতেছে। আচ্ছা, so hydrogen atom is in only one environment. All the 6 hydrogen have the same chemical environment. তাহলে একটা মানে অনেক বড় হাইটের একটা পিক দেখবা, যদি তুমি একটা হাইড্রোজেনের সাথে কম্পেয়ার করো, it should be 1:6, রাইট? বুঝা যায়? এগুলো সব দেখো, এই হাইড্রোজেনের যে কেমিক্যাল এনভায়রনমেন্ট, এই হাইড্রোজেন সবগুলোর সেম কেমিক্যাল। এই হাইড্রোজেনটা বাদ দিলে যেটা থাকবে, এই হাইড্রোজেনটা বাদ দিলে ওইটাই থাকবে। বুঝা যায় কথাটা? এই হাইড্রোজেনের সাথে একটা কার্বন কানেক্টেড, এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন কানেক্টেড, এই কার্বনের সাথে একটা C ডাবল বন্ড O, একটা CH3 কানেক্টেড। এটা দেখো, এই হাইড্রোজেনের সাথে দুইটা হাইড্রোজেন কানেক্টেড, এই কার্বনের সাথে C ডাবল বন্ড O কানেক্টেড C এর সাথে। এটা সিমেট্রিক মলিকিউল না? এখান থেকে মাঝখান দিয়ে কেটে ফেললে সেম জিনিস তো, রাইট? তাহলে এই হচ্ছে ঘটনা, এর জন্য একটা পিক পাইছো। এখন এইটা তোমাকে বলবে use all this information to determine the structure of compound X. তাহলে এখন রেশনালাইজ করো। Calculation of empirical formula, আমরা পাইছি empirical formula, since molecular ion peak is 58, so therefore the EA is 58, and since the empirical formula is C3H6O and the molar mass is 58, so mass divided by molar mass is giving 1, so the original molecular formula should be C3H6O. বুঝা যায়?
মোলার ম্যাস কিন্তু ডিরেক্টলি দেয় না, কি দিছে, ম্যাস ফ্যাক্টর ডাটা দিয়ে দিছে, ম্যাস ফ্যাক্টর ডাটার মধ্যেই তো মোলার ম্যাস দেয়া আছে, রাইট? তাহলে এই যে হইছে, আমরা অবশ্য এমপিরিক্যাল ফর্মুলাটা ডিরেক্টলি করে ফেলছি, এমপিরিক্যাল ফর্মুলা থেকেই ফর্মুলা ডিরাইভ করছি, বাট এটা পরে আমরা চেক করছি, তাই না? ম্যাস স্পেকট্রাম দিয়ে পরে চেক করছি, বাট এটা আগে চেক করা দরকার। ম্যাস স্পেকট্রাম থেকে আমি মোলার ম্যাস বাইর করব, এরপর আমি মোলার ম্যাসের সাথে ওর রেশিও কতটুকু এমপিরিক্যাল ফর্মুলার ম্যাসের, ওইটা দিয়ে তো আমি মলিকুলার ফর্মুলা বাইর করব, এই যে মলিকুলার ফর্মুলা। তাহলে এটা C3H6O, the absorption at 1720 indicates presence of C double bond O group. This could be either aldehyde or ketone, কারণ C double bond O of aldehyde and ketone, কারণ কার্বক্সিলিক অ্যাসিডের যে C double bond O এইটার পিক ডিফারেন্ট জায়গায় হয়। সো তুমি এটা ডিরেক্টলি বলতে পারো the absorption of 1720 indicate that it has a C double bond O group, that's it. Compound X produces an orange precipitated 2,4-dinitrophenol hydrogen, which is showing it's a carbonyl compound, either aldehyde or ketone. However, it does not react with phthalate solution. That means it must be a ketone. The proton NMR shows that there is a 6 hydrogen atoms in identical environments. যেহেতু আমি অলরেডি পাইছি যে C3H6, proton NMR বলতেছে যে এটা 6টা হাইড্রোজেনই সেম কেমিক্যাল এনভায়রনমেন্টে আছে, indicating there are 2 CH3 groups attached to it. এটা তুমি তোমার মতো এক্সপ্লেনেশন দিবা, ওর মতো দেয়া দরকার নেই। So the chemical shift 2.2 parts per million indicate hydrogen atoms in an environment of HCCO, এটা ডেটা বুকলেটে দেয়া আছে, তাই না? কিটোনের যে কিটোনের সাথে যে হাইড্রোজেন, ওইটা কি মানে ওইটার যে ইয়েটা, এটা HCCO এভাবেই কিন্তু লেখা আছে ডেটা বুকলেটে। So the structure of the compound is কঠিন, তাহলে ফুল অ্যানালাইসিস কিন্তু সবগুলাই না একসাথে, হ্যাঁ মজা কিন্তু এটা, হ্যাঁ। সো এটার মধ্যে অনেক মার্কস থাকবে, স্টেপ বাই স্টেপ, A1 A2 B C D E F, এরপর আরো যদি ক্যালকুলেশন নিয়ে আসে, ক্যালকুলেশন আনবে 20-22 মার্ক দিবে, 25 মার্ক দিবে, তাই না? কি কি এটা তো মজার, খুবই মজার। এখানে তো না জানার কিছু নাই, প্লাস এখানে মেমোরাইজেশনের কিছু নাই, সব মাথার খেলা, বুদ্ধি করে করে করা লাগবে। তাহলে এই যে ওয়ার্কের এক্সাম্পল 4 করবা বাসায়, চেক পয়েন্ট করবা, এরপর অর্গানিক সিনথেসিস ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে স্টার্ট করব। অর্গানিক সিনথেসিস শেষ করে দেব এক ক্লাসে, তোমরা নিজেরাও পড়ে আসতে পারো, বাট এই যে গ্রিগনার রিয়েজেন্ট টাচ করো না, গ্রিগনার রিয়েজেন্ট কিছুই বুঝবা টাচ করো না, পরে পরে এটা পরে বলতেছি। সিনথেসিস মানে হচ্ছে, সিনথেসিস মানে কি, মেকিং, রাইট? ওইটা নেক্সট ক্লাস ইনশাআল্লাহ দেখাবো, হ্যাজার্ড রিস্ক কন্ট্রোল মেজার্স, ওকে হোয়াটএভার, যাক আস্তে আস্তে, সমস্যা নেই, ইনশাআল্লাহ 15 এর মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, 3টা ক্লাস 4টা ক্লাস ম্যাক্সিমাম। ওকে ঠিক আছে ফাবিহা, ये নেক্সট ক্লাস থেকে তোমার অনলাইন ক্লাস প্রহিবিটেড। ঠিক আছে স্যার। ঠিক আছে, এগুলো শেষ করে আসবেন তাহলে, হ্যাঁ ইয়েগুলা চেক পয়েন্ট গুলা। ওকে থাকলো এই পর্যন্ত আজকে।